আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই? জাতিকে আবারও বিভক্ত করা হচ্ছে কি? এই প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, দেশে আওয়ামী লীগের লোকজনকে যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে, সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতে, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো। তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার মতামতের কোনো মূল্য নেই, তুমি কেউ না দেশে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরও বলেন, এই যে কাজটা আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে, ঠিক সেই একই কাজ তার চেয়েও দ্রুত বেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করলো। অথবা এই সরকার নিজেরা করলো না, অন্যরা করলো, এই সরকার তাকে প্রশ্রয় দিল। এই সরকার করতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করলো। দেশটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেল। আলোচনার শুরুতেই মাসুদ কামাল বলেন, আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে, যে কথাটা আমরা শুরু থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার, সেটা হলো আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই? তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি বহুবার বলেছি, আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করেছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না। জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। এ ধরনের নানা কথা আমাদেরকে শুনতে হয়েছে। ফলটা কি হয়েছে? ফলটা হলো জাতিটাকে দুভাগ করে দেওয়ার একটা প্রচেষ্টা। ঐক্যের নামে এখন আরেকটা অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।